কিন্তু স্বীকৃতি পায় যুবা দিবস ভারতবর্ষে কিন্তু এই প্রথম স্বীকৃতি পেয়েছিল 1985 সাল থেকে আমরা যুবা দিবস পালন করছি। আর স্বামীজিও 2004 থেকে যুবা দিবস শুরু করেছেন। আমরা সেই হিসাবে পতঞ্জলির পক্ষ থেকে প্রতি বছর যুব দিবস পালন করে থাকি। এই দিনটিকে আমরা কোনোদিনও বলবো না যুবার যে সংগঠন সম্পূর্ণ পালন করলে আস্তে আস্তে সরে যেতে অনেক কিছু করেছিলেন। এনার যে বলিদান ভারতবর্ষে যুবাদের প্রতি রয়েছে অকৃতজ্ঞ। সঙ্গে সঙ্গে পতঞ্জলি পরিবার, আমাদের স্বামীজি, আমরা যে যোগ গুরু স্বামী রামদেবজি আমরা ভুলবো না, কেন উনি আমাদেরকে ভালো পথে নিয়ে এসেছেন। এই পথ যেটা আজ ডাক্তারখানায় গেল ডাক্তারও বলেন যে যোগ প্রাণায়াম ছাড়া কিছু নেই। আজকে আমরা যদি কোনো এলোপ্যাথি বা যে কোনো ওষুধ খাই তার একটা সাইড এফেক্ট রয়েছে। আমরা প্রতিনিয়ত যে একটা গ্যাসের ট্যাবলেট বা সুগারের বা থাইরয়েডের ডেইলি ট্যাবলেট খাচ্ছি না, এক জায়গায় গিয়ে ওটা কিন্তু ধীরে ধীরে আরো কাল হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে ক্যান্সার টাইপের রোগ তৈরি হচ্ছে। যত পারবো যোগ করবো আমরা। স্বামীজি বলেন যে জিতনা योग करोगे उतना अच्छा रहेगा, जितना पारो आयुर्वेदिक नेचुरोपैथी एलोपैथिक বাদ দিয়ে করুন। নেচুরোপ্যাথি সবগুলো ঘুম থেকে উঠে এটা একটা প্রতিভা। স্বামীজি যে সংকল্প এটাকে আমরা পূরণ করার জন্য এটা আমাদের যুবা সঙ্গে কত ভাই সবাই কিন্তু যুবা। স্বামীজি বলতে সব যুবা है, यहाँ पर कोई ये नहीं। আমরা আজকে যুবাদের সমাজ কিন্তু আপনাদের পুরুষার্থে কিন্তু যুবা এসে এখানে এই যে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর প্রোগ্রাম করলো, আজকে মন ভরে গেল আমাদের। এরাও ধীরে ধীরে আরো বড় হবে, বড় ইন্ডাস্ট্রির নাম আসবে আসবে। এটাই চাই যে সমিতি সংগঠনগুলো রয়েছে প্রত্যেকনিয়ত আমরা করে থাকি, প্রত্যেককে সুন্দর পালন করি, আগামী দিনে ভালো করবো।